আল্লাহর পয়গম্বরের শরীর থেকে যে ঘ্রাণ পাওয়া যেত, রওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি যখন ঘেমে যেতেন নবীর শরীর থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বাইর হতো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায় বিশ্ব নবী ইমামুল মুরসালিন রহমতের কান্ডারি নবী আমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি ক্লান্ত শ্রান্ত, আল্লাহর পয়গম্বরের বিশ্রামের জন্য আমি একটা চামড়ার বিছানা বিছাই দিলাম। নবীজি প্রচন্ড গরমের কারণে ঘেমে গেছেন, নবীর ঘাম মোবারক চামড়ার বিছানায় পড়ে রয়েছে। আমি একটা সীসা নিয়ে এসে ওই ঘামগুলি ভরতেছি। আল্লাহ নবী বললেন, ইয়া উম্মে সুলাইম মা সানাতি বিহি, ওগো উম্মে সুলাইম আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আতর কুরাই করার সুযোগ হয় না, তৌফিক হয় না। আপনার ঘাম মোবারক বোতলে ভরে রাখতেছি, বাৎসরিক ঈদুল আযহা ঈদুল ফিতরের দিন শরীরে লাগাবো। এটা মিশক আম্বরের থেকেও এর থেকে ঘ্রাণ আমরা পেয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি বলল, আমার আব্বা আমি দেখেছি আযান শোনার সাথে সাথে আমার আব্বা সমস্ত কাজ কাম ছেড়ে দিত, আযানের সাথে সাথে আমার আব্বা ওযু করে নামাজে দাঁড়ায় যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা যেহেতু বৃদ্ধ হয়ে গেছিল, চোখে দেখতেন না, যার কারণে মসজিদে যেতে পারতেন না, ঘরেই নামাজ পড়তেন। তবে আমার আব্বার একটি আমল আমি সব থেকে বেশি ফলো করেছি, এশার নামাজ কালাম শেষ করে আমার আব্বা যখন ঘুম যাওয়ার জন্য বিছানায় যেতেন, আল্লাহর কালাম কোরআন শরীফটা হাতে নিয়ে আমার আব্বা যান কোরআন শরীফের উপরে হাত বোলাতেন আর বলতেন, মেরে मौला करीम इस आयत के अंदर जो कुछ फरमाया वो हक है, मैं उस पर ईमान लाता हूँ। अल्लाहु আকবার। আমার আল্লাহ এই আয়াতে যা বলেছে সত্য, এর প্রতি আমি ঈমান আনয়ন করলাম। এই বলে কোরআনটা বুকে জড়ায়ে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি চোখে দেখি না, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না মাবুদ, আল্লাহ তোর কোরআন পড়তে পারি না, তোমার কোরআনকে মহব্বত করি মাবুদ গো। আল্লাহ এই মহব্বতকে জরিয়া করে কিয়ামতের ময়দানে তুমি আমারে maaf করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক আমাদের প্রতি বিশেষভাবে অনুগ্রহ করে আজকের এই পাড়ায় জান্নাতের এই বাগিচায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। অবশ্যই এটা মালিকের অনুগ্রহ যে আল্লাহ তাআলা দয়াময় অনুগ্রহ করে এই ময়দানে জমে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে জোরে সুরে সমসুরে এক যোগে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছে আমি অনুরোধ জানাবো, হতে পারে আজকের এই মাহফিল আমাদের মধ্যে কোন ব্যক্তির জন্য হয়তো জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল হওয়ার পরে আগামী বছর আবারও হয়তো এলাকাবাসী মাহফিলের ইন্তজাম করবেন, তবে ওই মাহফিলে আমি আপনি যে থাকবো বা থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন আছে? জীবনের আখেরি মাহফিল মনে করে আমার ভাইয়েরা আজকের এই পাড়ায় জান্নাতের এই বাগিচায় একটু হরকত করে, একটু কষ্ট করে, একটু মুজাহাদা করে যারা বাড়ি ঘরে বসা আছি একটু ময়দানে আসব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে আমাদের এই কদম, আমাদের এই হরকত, আমাদের এই প্রচেষ্টার এত মূল্যায়ন রয়েছে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ
রব্বুল আলামিন ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা মেহনত করবে, বাড়ি ঘর ছেড়ে দ্বীনি মাহফিলে দ্বীনি মাজলিসে যাবে, কোরআন হাদিস অন্বেষণের জন্য যাবে, দ্বীন শিখার জন্য কোথাও নিজ স্থান ত্যাগ করে যাবে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার বান্দার জন্য সমস্ত রাস্তা উন্মুক্ত করে দেব। আমার ভাইয়েরা, সব জিনিস সকলের কাছে ভালো লাগে না। পোলাও বিরিয়ানি অত্যন্ত দামি খাবার, সকলে কিন্তু পোলাও বিরিয়ানি খেয়ে হজম করতে পারে না, সকলের কাছে পোলাও বিরিয়ানি ভালো লাগে না। আমার ভাইয়েরা, কোরআন হাদিসের আলোচনা মাজলিস বাড়ি ঘরে অনেকে বসে বসে শুনতেছে, চিন্তা করছে ময়দানে যে লাভ। আল্লাহর বান্দা, এই ময়দানে আল্লাহ এমন একটা বরকত রেখেছে, বাড়ি ঘরে বসে ওই বরকত পাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? গিলে খুশবু এদার হাম্মামে রোজে, গিলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাল দস্তে মাহবুবে বাদাস্তাম বদু গুফতাম কে খুশবে ইয়া আবিরি, কাজবুয়ে দিলাবি যে তুমাস্তাম বগুফতামান, গিলে নাচি সেবুদান ওয়ালাকিন মুদতে বাগুল নাশাস্তাম, জামালে হাম নশিদাল মান আসর কাট ওয়াগার নামান হুমা খাকুম কে হাসতাম। শেখ সাদি বলেন, আমি একদিন হাম্মাম খানায় গোসলখানায় গেলাম গোসলের জন্য, যে দেখি একটা শুকনা মাটির টুকরা পড়ে আছে, ওই মাটির টুকরাটা হাতে উঠালাম, দেখি ওই মাটির টুকরা থেকে ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মাটিকে লক্ষ্য করে বললাম, ওরে মাটি, তোর ভিতরে তো কোনো ঘ্রাণ থাকার কথা না, এত সুন্দর ঘ্রাণ তোর ভিতরে কিভাবে আসলো? মাটি তো কথা বলতে পারে না। মাটির অবস্থায় উত্তর দিল, বগুফতামান গিলে নাচি সেবুদান ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশাস্তাম। ও শেখ সাদি, আমি হাম্মাম খানায় গোসলখানায় অনেক শাহজাদি গোসল করতে এসেছে, দামি দামি সাবান আমি মাটির উপরে রাখার কারণে, ওই সাবানের সংস্পর্শ পাওয়ার কারণে আমি মাটির ভিতরে ঘ্রাণ পয়দা হয়ে গেছে। শেখ সাদি বলেন, আল্লাহর বান্দা, সুঘ্রাণ সাবানের সংস্পর্শে মাটির ভিতরে যদি ঘ্রাণ পয়দা হতে পারে, এই মানব দেহ মাটির তৈরি দেহ, এই দেহের সাথে কোরআনের সম্পর্ক, নবীর হাদিসের সম্পর্ক যদি পয়দা করা যায়, আল্লাহ তার কলবে কোরআন হাদিসের ঘ্রাণ আল্লাহ পয়দা করে দেবে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর পয়গম্বরের শরীর থেকে যে ঘ্রাণ পাওয়া যেত, রওয়ায়াতের মধ্যে এসেছে, নবীজি যখন ঘেমে যেতেন, নবীর শরীর থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বাইর হতো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায় বিশ্ব নবী ইমামুল মুরসালিন রহমতের কান্ডারি নবী আমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি ক্লান্ত শ্রান্ত, আল্লাহর পয়গম্বরের বিশ্রামের জন্য আমি একটা চামড়ার বিছানা বিছাই দিলাম। নবীজি প্রচন্ড গরমের কারণে ঘেমে গেছেন, নবীর ঘাম মোবারক চামড়ার বিছানায় পড়ে রয়েছে। আমি একটা সীসা নিয়ে এসে ওই ঘামগুলি ভরতেছি। আল্লাহ নবী বললেন, ইয়া উম্মে সুলাইম মা সানাতি বিহি, ও উম্মে সুলাইম, আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আতর কুড়াই করার সুযোগ হয় না, তৌফিক হয় না, আপনার ঘাম মোবারক বোতলে ভরে রাখতেছি, বাৎসরিক ঈদুল আযহা ঈদুল ফিতরের দিন শরীরে লাগাবো, এটা মিশকু আম্বরের
রোদের থেকেও এর থেকে ঘ্রাণ আমরা পেয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। কাদেরে বুলবুল বলবে দানাত ইয়া বেদানাত শাহপরি, কাদেরে বুলবুল বলবে দানাত ইয়া বেদানাত শাহপরি, কাদেরে জওহর গওহর বেদানাত ইয়া বেদানাত জওহরি। আরে স্বর্ণের কদর স্বর্ণকারের কাছে আছে। স্বর্ণকার স্বর্ণের কদর বোঝে। ছোট্ট বাচ্চার হাতে আপনি এক হাতে স্বর্ণ দেন, আর এক হাতে লজেস দেন। ছোট্ট বাচ্চা স্বর্ণটা ফেলাই দিয়ে লজেসটা হাতে নেবে, কি বলেন ঠিক কিনা? মুসলমান, ওই ছোট্ট বাচ্চার কাছে লজেসের মূল্য আছে, স্বর্ণের কোনো মূল্য তার কাছে নাই। আমার বন্ধুগণ, আমার আপনার কাছে পৃথিবীর গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলি আমার আপনার কাছে অত্যন্ত দামি। আরে কোরআন হাদিসের মাহফিল, আল্লাহু আকবার, একটা হাদিস শোনার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া পর্যন্ত পায়ে হেঁটে গেছে একটা হাদিস শুনতে। কাসির বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাসির বিন কাইস বলেন, জনৈক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন দামেস্কের জামে মসজিদে। আমি সেখানে বসা। এসে বললেন, ইন্নী জিতু মিন মাদিনাতির রাসূল মা জিতু লিহাজাতিন ইল্লা আন্নী সামিতু আন্নাকা তুহাদ্দিসু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটি বললেন, ও আবু দারদা, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে আসলাম, দুনিয়ার কোন চাহিদা নিয়ে আসি নাই, কোন আত্মীয় বাড়ি বেড়াতে আসি নাই, কোন ব্যবসা বাণিজ্যের জন্য আসি নাই। আমি জেনেছি আপনি নবী থেকে একটা হাদিস সংগ্রহ করেছেন, ওই হাদিসটা জানার জন্য এত কষ্ট করে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিস জানার জন্য এত কষ্ট করে চলে গেছেন। ও সুপুকুরিয়া এলাকার যুবকেরা, মুরব্বিনে কেরাম, এলাকায় মাহফিলের ইন্তেজাম, উলামায়ে কেরাম তাশরিফ এনেছে, মন চাচ্ছে না বাড়িটা ছেড়ে একটু ময়দানে আসি। আল্লাহ কার কথায় কার জন্য হেদায়েত লিখে রাখে কেউ জানি না, কি বলেন ঠিক কিনা? যদি ঘোষণা হতো হই হই কাণ্ড, রই রই ব্যাপার, সুবর্ণ সুযোগ হেলাই হারাবেন না। তবে দেখতেন যুবকেরা একবারে দিন দুপুর থেকে লাইনে পড়ে যেত। ময়দানে জায়গা দেওয়া মুশকিল ছিল। এমন একটা অনুষ্ঠানে, আমার বন্ধুগণ, এমন একটা নাচ গানের অনুষ্ঠানে দুই মুরব্বি যে সামনে বসেছে, নাচ গান চলছে, ড্যান্স চলছে, মুরব্বি দুইজন মাথাও ঝাঁকাচ্ছে, পিছনে দুই ইয়ং ছেলে বসা। বলতে, দেখ মুরব্বিদের কামটা দেখ। দুই মুরব্বি চলে এসছে ঝাঁকানাকা অনুষ্ঠানে, বুকটা ফাটতে যায় অনুষ্ঠানে, আবার মাথাও ঝাঁকায়। আমার বন্ধুগণ, ইতিমধ্যে অনুষ্ঠান প্রায় আনুমানিক রাত 3টা, 3:30 বেজে গেছে। পিছনে দুই যুবক বসা। এক যুবক অপর যুবককে লক্ষ্য করে বলছে, দোস্ত, কঠিন বিপদগ্রস্ত, কঠিন বিপদে পড়েছি। বলছে, এত মনোরম পরিবেশ, আবার বিপদ দেখলে কই? বলছে, অন্য কোনো কিচ্ছু না, প্রস্রাবে ধরেছে। বলছে, পোড়া কপাল, প্রস্রাবে ধরেছে মানে তোর কপাল পড়েছে। এই জায়গা ছেড়ে চলে গেলে জায়গা অন্যজন দখল করে নেবে। যত কষ্ট হোক ধৈর্য ধারণ করে বস, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি। ডানে বামে তাকায় দেখে সামনে দুই মুরব্বি। ওই দুই মুরব্বি মাশাআল্লাহ নাইগিরা জুতা পরিধান করে। নাইগিরা জুতা চেনেন তো, কেজি খানিক ধরে আর কি। তো পিছনে এক যুবক আরেক যুবকের ডাক দিয়ে বলছে, দোস্ত, নো টেনশন, ওই যে চাচা তোর জন্য ব্যবস্থা নিয়ে এসছে, মোটামুটি গোডাউন খালি করা যাবে। বলছে, বলিস কি? মুরব্বি, চুলদাড়ি পাকা মুরব্বি, আল্লাহর বান্দা বদদখলে জীবনটা হালাক হয়ে যাবে, এত বড় বিয়াদবি করা যায় না। বলতে, চুলদাড়ি পাকা মুরব্বি এক পা ঘরে আর এক পা গড়ে, এরপর এসে বুকটা ফাটটা যায় অনুষ্ঠান দেখতে। ও যত বদদোয়া করুক, ওর বদদোয়া কাজে লাগবে না, তুই গোডাউন খালি কর, অসুবিধা নেই। ফতোয়া তো পেয়ে গেছে, আর দেরি করে নাই। আমার বন্ধুগণ, জুতাটা টান দিয়ে মোটামুটি যা গোডাউনে ছিল সম্পূর্ণ খালি।
ছুটির ঘন্টা বেজে গেছে, মুরব্বী জুতা তালাশ করে হয় না, দেখে জুতা অনেক পিছনে, টানে তো সহজে আসে না। কিরে, জুতা তো 100 গ্রামের জুতা এখন কেজি খানিক ভার হয়ে গেছে। মুরব্বীর কনকনে শীতে রাত্রে আঙ্গুলটা ভিতরে চলে গেছে, ঠান্ডাতে হাত কালাই গেছে। বলছে না জানি, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যেতাম, আল্লাহর রহমত নাজিল হয়েছে ভাইজান, গরম পানির দরকার ছিল, আল্লাহ মোটামুটি ব্যবস্থা করে দিয়েছে, মোটামুটি কুলি করে চোখ মুখ ধোয়ার একটা কায়দা হয়ে গেছে। তো দ্বিতীয় মুরব্বী বলছে ভাইজান এখানে আবার রহমত নাজিল হলো কেমনে, তো রহমতের মজলিস না, আমি একটু টেস্ট করে দেখি। দ্বিতীয় মুরব্বী আঙ্গুল একটা ডুবাইয়ে নাকে এক টান দিয়ে বলছে ভাইজান কোন শয়তানটা যে কাজ করেছে, আল্লাহ তার হেদায়েত নসিব করুক, যে খালেজ পেশাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর বান্দা, ওই জাতীয় মাহফিলে রহমত নাজিল হয়, জোরে বলুন হয়। কোরআন হাদিসের আলোচনা মাজলিস, আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতা বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। যতক্ষণ বসে থাকবো আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহ এ মাজলিসে যারা বসেছে তাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি সূরা আনফালের 2 থেকে 4 নম্বর 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 5টি গুণের কথা, 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। প্রকৃত মুমিন কাকে বলে? ইসলামুল হক নাম রাখলে মুসলমান হওয়া যায় না, ঈমান আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না, সাইনবোর্ড থাকলে দোকানদার বলা যায় না, সাইনবোর্ড টাঙায় রেখেছে, এখানে সর্বপ্রকার প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। পুরোপাড়া বাজারে সাইনবোর্ড দেখেই খরিদ্দার চলে গেছে, বলছে ভাইজান চাউল আছে, বলে মিয়া দোকান তো খোলা, দেখো না কিছুই নাই। বলছে এত সুন্দর সাইনবোর্ড আর দোকানে মাল নাই, তোমার মতো সাইনবোর্ড মার্কা দোকানদার পুরো পাড়া বাজারে আমরা দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? আজ মুসলমানের অবস্থা, নাম ইসলামুল হক, নাম ঈমান আলী, নাম রমজান আলী, আল্লাহর বান্দার 3.5 হাত বডি তালাশ করলে ঈমান ইসলাম খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির পরিচয় দিতে যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সম্মুখে মহান আল্লাহর নাম উচ্চারণ করা হলে, কবরের কথা উল্লেখ করা হলে, হাসর মিজানের কথা উল্লেখ করা হলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার। আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহর প্রতি ভক্তি আর মহব্বত বেড়ে যায়। ও মুসলমান, এমন কোন বস্তু নাই যে বস্তু মহান আল্লাহর গুণ কীর্তন করে না। আল্লাহ আল্লাহ মিগুনাদ শমস কমর, আল্লাহ আল্লাহ মিগুনাদ সাজর হাজার, আল্লাহ আল্লাহ মিগুনাদ লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিগুনাদ বাররো বাহার। কেমন মুসলমান আমি, আমার সম্মুখে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, অন্তরে যদি ব্যথা সৃষ্টি না হয়, অন্তরে যদি রক্ত ক্ষরণ না হয়, তো আমি কেমন মুমিন হলাম? কি বলেন ঠিক কিনা? আরে ভারতবর্ষের একজন হিন্দু কেবলমাত্র মুসলমান হয়েছে, 1 সপ্তাহ মাত্র বয়স, ইসলাম গ্রহণের বয়স। আল্লাহর বান্দার নাম রাখা হয়েছে, ওলামায়ে কেরাম পরামর্শ করে নাম রেখে দিয়েছে সালিক। সালিক নাম রেখেছে আল্লাহর পথের পথিক, দ্বীনের পথিক, এমন একটা নাম তার নির্ধারণ করা হয়েছে। ভারতবর্ষে সম্পদশালী কোটি কোটি ব্যক্তি হিন্দু সম্প্রদায় যখন দেখলো আমাদের সমাজের এক ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে, যেভাবেই হোক ওই যুবককে ফেরাতে হবে। আজ হিন্দুস্তানে মসজিদ
চলতেছে, মুসলমানদের উপরে আক্রমণ চলছে, মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, এ নিয়েই মোদির কোন মাথায় ব্যথা নাই। কি বলেন, ঠিক কিনা? বাংলার জমিনে আজ পর্যন্ত কোন হিন্দু মন্দিরে মুসলমানরা হামলা করেছে এর কোন প্রমাণ দেখাতে পেরেছে? জোরে বলুন, পেরেছে? মন্দিরগুলি মুসলমানরা পাহারা দিচ্ছে, মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলি পাহারা দিচ্ছে, আর ওই হিন্দু বাবুরা, ওই দাদারা বাংলাদেশের বিরুদ্ধে কটূক্তি করছে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, মন্দিরগুলোর উপরে হামলা হচ্ছে। হামলা যারা করেছে ইতিপূর্বে ধরা পড়েছে, তারা সকলেই হিন্দু, তারা সকলেই নাস্তিক, মুরতাদরা এদেশের মন্দিরে হামলা করে মুসলমানদের উপরে দোষ চাপিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই হিন্দুর কাছে প্রস্তাব দিল কোটি কোটি টাকার মালিকেরা। হিন্দু সম্প্রদায় এসে বলতেছে, মিয়া ইসলাম গ্রহণ করলে কোন দুঃখে? আরে তুমি পরিবেশ ধর্মে ফিরে আসো, গাড়ি লাগুক, বাড়ি দরকার হোক, অর্থের প্রয়োজন হোক, যা কিছু বলো না কেন, তোমার সব কিছু দেয়া হবে। সকলের বিনিময়ে অর্থ, টাকা পয়সা, তোমার যা প্রয়োজন সব ব্যবস্থা করা হবে। ইসলাম ধর্ম ছেড়ে দাও, পূর্বের ধর্মে ফিরে আসো। মুসলমান ওই নবমুসলিম হিন্দু কঠিন ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে উত্তর দিয়েছে, গর ফরশ সে তা আরশ এক মালিক আম্বার, গর ফরশ সে তা আরশ এক মালিক আম্বার, আর সরক সে তা গুরবহ পুর দিরহাম দিনার, আর জাররাহ দুর আর ফারিস নে কুসান, আর জাররাহ দুর আর ফারিস নে কুসান, और एक तरफ हो मेरे ओ सैयद अबरार, फिर साले के मिस्की से कही अब तो किया ले, सब छोड़ के नालाइने मुहम्मद को उठा ले। সঙ্গে সঙ্গে নবমুসলিম সালিক দ্ব্যর্থহীন কণ্ঠে ভারতের হিন্দুদেরকে উত্তর দিল, ভারতবর্ষের হিন্দুরা শুনে নাও, কাকে কি প্রস্তাব করতেছ? আরে আসমান থেকে জমিন পর্যন্ত যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর একটা দিকে যদি বিশ্ব নবী ইমামুল মুরসালিনের জুতা মুবারক রাখা হয়, আর আমি সালেককে যদি বলা হয়, হে সালেক স্বর্ণ ধরবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতার দিকে তাকাবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বর্ণের উপরে লাঠি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মুবারক মাথায় উঁচু করে রাখবো, মাথায় উঁচু করে রাখবো, মাথায় উঁচু করে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজ আমার আপনার অবস্থা দেখি কতটা শোচনীয়। মুসলমান, আমি নামাজি, আমি মসজিদে যাই, আমার বেগম সাহেবা বেপরদায় চলাচল করে, আমি নামাজি, আমার ছেলেগুলি সব বেলাইনে চলছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়েরা পর্দা পুশিদার কোনো তোয়াক্কা করে না। আল্লাহর কসম করে বলি, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বলেন, ঠিক কিনা? সুখপুরিয়া এলাকার মায়েরা ধন্য, এই এলাকার মুরব্বির কেরাম ধন্য। আল্লাহ তাআলা একটা মহিলা মাদ্রাসা করার তৌফিক দান করেছে। একটা মেয়ে যদি ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করে, মাদ্রাসা থেকে একটা মেয়ে যদি পাওয়া যায়, ঈমান আমলের জিন্দেগি গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাই, তার কথার মাধ্যমে শত শত মহিলা দিনের রাস্তায় আসবে। ও মুসলমান,
এই মহিলা মাদ্রাসার পিছনে যারা শ্রম দিচ্ছি, মেহনত করতেছি, টাকা পয়সা দিচ্ছি, কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই মাদ্রাসা নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার ভাইরা, ফেরাউনের জামানায় ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। আমার বন্ধুগণ, ফেরাউনের ঘরের দাসী, আল্লাহু আকবার, ওই দাসীর কাছে মূসা কালিমুল্লাহর দাওয়াত পৌঁছায় গেছে। দাসী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার মুখে মুখে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, ফেরাউনের বাড়ির কাজের মহিলা, নাম তার মাস্টার, এই মাস্টার কাছে মূসা কালিমুল্লাহ দাওয়াত পৌঁছায় গেছে। আল্লাহু আকবার, মাস্টার কালিমা পড়ে মুসলমান হয়েছে। ফেরাউনের একটা পালক কন্যা ছিল, এই পালক কন্যার মাথার চুল আঁচড়াই দিচ্ছে। এমত অবস্থায় হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ার সাথে সাথে চিরুনি ওঠানোর সময় পড়লো বিসমিল্লাহ, মুখে মুখে একবার পড়ে নি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মায়েরা, যে কোনো কাজ করব মুখে বিসমিল্লাহ পড়ে নেব। ঘরটা ঝাড়ু দেব, ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ পড়ব। রান্না শুরু করব, বিসমিল্লাহ পড়ব। খানা পরিবেশন করব, বিসমিল্লাহর আমল করব। আল্লাহু আকবার। ওই খানার মধ্যে বরকত দেবে কে? জোরে কোন কে? জিন্নাতের কুদৃষ্টি থেকে খানাকে হেফাজত করবে কে? আমার ভাইয়েরা, প্রতিটি কাজ করার সময় মুখে বিসমিল্লাহ পড়ব। বাথরুমে যাওয়ার সময় দোয়া জানি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া জানি না, কমাস কম বিসমিল্লাহ পড়ে বাথরুমে যাব। আল্লাহু আকবার। জিন্নাতের কুদৃষ্টি থেকে ওই আরশের মালিক মহান আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন ব্যক্তি তো এমন, আল্লাহর জিকির বিহীন এক মুহূর্ত থাকতে পারে না। আপনারা নাম শুনেছেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, গুনাহগার হযরতের মানে লালদিঘির পার বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। আপনারা মুরব্বীরা জানেন অনেকে। আমার ভাইয়েরা, আমি তখন ক্লাস 5 এর ছাত্র, আরবি মাদ্রাসায় চট্টগ্রামে পড়ি। আল্লাহর ওলি চট্টগ্রামের লালদিঘির পার ময়দানে গেছে বক্তব্য দেওয়ার জন্য। ছোট বাচ্চা আমরাও গেছিলাম বয়ান শোনার জন্য। দেখি হুজুরের হাতে তাসবিহ। আল্লাহু আকবার। বক্তব্য দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাসবিহ চলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির সব সময় জারি। প্রফেসর হামিদুর রহমান সাহেব বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহু আকবার। তিনি এক বয়ানের মধ্যে ওই বেনাপুর বাগে জান্নাত মাদ্রাসায় হুজুরের সাথে আমার প্রোগ্রাম ছিল। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জীবনী নিয়ে আলোচনা করতে যে বলতেছিলেন, হুজুর বাথরুমে গেছে, বাথরুম থেকে যখন বাহির হলেন দেখি হুজুরের মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতেছে। আমি তো দেখে বড় হতবাক হয়ে গেলাম। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়ে বললাম, হুজুর বিষয়টা কি? আপনার মুখ দিয়ে কেন রক্ত ঝরতেছে? হুজুর পড়ে গেছিলেন নাকি?
বলতে না বাবা পড়ি নাই। বলছে কি হয়েছে একটু বলেন না। বলছে শোনা দরকার নেই। বলছে না হুজুর, এই জাতীয় রক্ত তো মুখে ইতিপূর্বে ঝরতে দেখি নাই। আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও প্রফেসর সাহেব, আমার জীবদ্দশায় কথাটা কাউকে বলবে না। বাথরুমে গেছি, জবান জিকির শুরু করেছে। জবানকে এত নিষেধ করি আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। এই জায়গায় বাথরুমে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না, জবান মানতে রাজি না। তারপরেও আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধই করতে পারতেছি না। দাঁত দিয়ে জিহ্বাটারে চিবাই ধরলাম। এরপরও জিহ্বা কোনো মতে কথা মানে না। এরপরও জিকির চলতেছে রে বাবা। এক পর্যায়ে জিহ্বা কেটে গেছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন, দেখি হুজুরের জিহ্বার অর্ধেক কেটে গেছে। আল্লাহু আকবার। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তহলে তোরা তলে কুনাদ। ও মুসলমান, আরে এমন কোন বস্তু নাই পৃথিবীতে যে বস্তুগুলি মহান আল্লাহর জিকির করে না। ওই যে সকাল বেলায় ফজরের আগ মুহূর্তে বাড়িতে বাড়িতে মরগে বাগ দেয়। আমরা তো বলি মরগ কুকুরু কু ডাক দিচ্ছে। আরে কুকুরু কু ডাক দেয় না। ফাইন্নাহা রাআতিল মালাইকা, বুখারীতে এসেছে, ওই মরগ আল্লাহর ফেরেশতাদের দেখতে পাই। আল্লাহর ফেরেশতার দেখার সাথে সাথে বলে সুবহুন কুদ্দুসুন। মরগ ডাক দেয় সুবহুন কুদ্দুসুন। আর আমরা মনে করি কুকুরু কু। কি বলেন ঠিক কিনা? सुबह उठकर हर चिड़िया चू चू करती है, अरे चू चू तो नहीं मगर बेचू चू करती है। প্রত্যেকটা বস্তু মহান আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত। ওই মহান আল্লাহ তাআলার স্মরণে সমস্ত পশু পাখি জীব জন্তু সবকিছু মহান আল্লাহর জিকির করে। মাছটা চিরুনি উঠানোর সময় মুখে যখন বিসমিল্লাহ পড়লো, ফেরাউনের পালক কন্যা জিজ্ঞাসা করছে, মাস্তা মানিল্লাহ, এ মাস্তা, আল্লাহ আবার কে? তোর মুখে আল্লাহ শব্দ শুনতেছি, কারণটা কি? মুহূর্তের মধ্যে মাস্তা বলল, হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া হুয়া রব্বু ফিরআউন ওয়া হুয়া রব্বুল আলামিন। ফেরাউনের পালক কন্যা শুনে নাও, আমি যারে আল্লাহ বলতেছি উনি অন্য কেউ না, তিনি আমার রব, ফেরাউনের রব, তোমার রব, সমগ্র পৃথিবীর স্রষ্টা একজন, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউনের চা আছে নাকি? চা আছে? ফেরাউনের পালক কন্যা মুহূর্তের মধ্যে ফেরাউনের কাছে চলে গেল, যে বলতেছে, ইয়া আবি মার রব্বুক, ও আমার সম্মানিত পিতা, আপনার রব কে? বলছে, আমার আবার রব কে হবে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সব থেকে বড় খোদা, আমার আবার রব কোথায়? বলছে, ফাইন্না মাস্তাকাত আখবারাতনি আন্না লাহা রাব্বা ওয়া হুয়া রব্বুক ওয়া হুয়া রব্বুল আলামিন। এই মাত্র মাস্টার আমাকে বলল তার একজন রব আছে, তিনি নাকি আমারও রব, আপনারও রব, সর্বজগতের প্রতিপালক সেই মহান আল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন বলছে, উদউনি মাস্টার, মাস্টারে আমার কাছে ডেকে নিয়ে এসো। মাস্টারে ডাকা হলো। ও আমার মায়েরা, একটু চিন্তা করে দেখি, আমার মতো একজন মহিলা ছিলেন মাস্টার। ফেরাউনের কাছে ডাকা হলো, কোলে তার ছোট্ট বাচ্চা, একে একে 3টা ছেলে মেয়ে, ছোট ছোট সব। কয়টা? মাস্টারে ডাকা হলো।
এবারে মাস্টারকে জিজ্ঞাসা করছে, ইয়া মাস্টার আমার রব্বুক, হ্যাঁ মাস্টার তোর রবকে বলতো। মাস্টার দায়িত্বহীন কণ্ঠে বলে দিল, আমার রব হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল ওয়ালিল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরামিল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিয়ুল মানিউদ দারুন নাফিউন নূর আল হাদিল বদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর হুয়া রাব্বি ওয়া রাব্বুক ওয়া হুয়া রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। মাস্টার মুহূর্তের মধ্যে বলল, ফেরাউন, আমি যাকে রব মেনেছি উনি অন্য কেউ না, তিনি 99টি গুণবাচক নামের মালিক। যে 99টি আল্লাহর গুণবাচক নাম আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। এই 99টি গুণবাচক নামের যিনি মালিক, ও ফেরাউন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, চিরস্থায়ী আছে, চিরস্থায়ী থাকবে। তেনার তন্দ্রাও নাই, নিদ্রাও নেই, খানাও নাই, বিশ্রামও নাই। ও ফেরাউন, আপনি তো বিশ্রাম নেন, আপনার তো খানা পিনা আছে, আপনি তো ঘুম যান। আমার আল্লাহ এমন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন লা ইলাহা ইল্লা আল্লাহ। একটু মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাদিরা, মুহূর্তের মধ্যে ফেরাউন বলল, হে মাস্টার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে। কালিমা যদি না ছাড়িস, মুসার প্রতি যে ঈমান এনেছিস, মুসার রবের প্রতি যে ঈমান এনেছিস, ঈমান যদি না ছাড়িস, লাউ আযিবান্নাকা আযাবান শাদীদা, কঠিন শাস্তির সম্মুখীন তোরে করব, এমন শাস্তির সম্মুখীন করব রে মাস্টার, জীবনে এই শাস্তির কথা তো কল্পনাও করতে পারিস নাই। আল্লাহু আকবার। মাস্টার মুহূর্তের মধ্যে বলল, গো ফেরাউন, কোনো ভয় দিয়ে কোনো লাভ হবে না, প্রয়োজনে জীবন চলে যাবে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেব। কালিমা পড়েছি, কালিমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মায়েরা, অন্তরের কান লাগায় শুনি কেমন মহিলা ছিলেন মাস্টার। ফেরাউন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলতেছে, রে মাস্টার, একে একে 3টা বাচ্চা তোরে আল্লাহ দিয়েছে, 3টা বাচ্চা তোর আছে, এই বাচ্চাগুলি জ্বলন্ত চুলার ভিতরে দিয়ে দেয়া হবে। জল্লাদকে নির্দেশ দিল, জ্বলন্ত চুলায় ডেক বসাই দাও, ওই ডেগের মধ্যে কয়েক ড্রাম তেল ঢেলে দাও। তেল যখন টকবক টকবক করে ফুটবে, আমারে সংবাদ দেবে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন তেল টকবক টকবক করে ফুটতেছে, ওই মুহূর্তে মাস্টারকে হাজির করলো। মাস্টার কোলে ছোট্ট বাচ্চা। আমার মায়েরা, এমন কোন মা আছে নিজের কোলের বাচ্চাকে আগুনে দগ্ধ করার জন্য দিয়ে দেব, তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি চোখে দেখব। আল্লাহু আকবার। কোন মা এই জাতীয় অবস্থা দেখে সহ্য করতে পারবে নাকি, বলেন ঠিক কিনা? আরে সামান্য বরগুনায় নদীতে লঞ্চে আগুন লেগেছে, ওই লঞ্চে
আগুন যখন দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করেছে, একজন মহিলা কোলের বাচ্চা নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছে। আল্লাহর বান্দি তার বাচ্চাটারে বাঁচানোর জন্য কত আপ্রাণ চেষ্টা করেছে। এক হাতে কোলের বাচ্চাকে উঁচু করে রেখে আর এক হাত দিয়ে আল্লাহর বান্দি সাঁতার কেটে কেটে কিনারে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার মায়েরা, মা যদি ইচ্ছা করতো বাচ্চারে ছেড়ে দিয়ে নিজের জীবন রক্ষা করবে, নিজের জীবন রক্ষা করতে পারতো। এক পর্যায়ে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, নদীর থেকে, নদীর কিনারা অনেক দূরে, অত দূর আর যাওয়া সম্ভব হলো না। যখন জীবন চলে যাবে, কোলের বাচ্চাটারে বুকে জড়াই ধরে মা বিদায় নিয়েছে, বাচ্চাটারে বুকে জড়াই ধরে রেখেছে। আল্লাহু আকবার। একে বলে মা। ও যুবকেরা, এই মাকে আজকে ভুলে গেছি। আরে ওই বাবা মারে কবরে মাটি দিয়ে এসেছি, কবরে রেখে এসেছি, একদিনও বাবা মার কবরের পাশে দাঁড়াই না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলতেছেন মার পদতলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। মার পদতলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। ও মুসলমান, আজ যুবকেরা ওই বাবা মাকে কবরে দাফন করার পরে একটু বাবা মার খবরও নিই না। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর জামানার কথা মনে পড়লো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, মাবুদ গো, আয় আল্লাহ, আমি মুসা তোমার কাছে দরখাস্ত করি, মাবুদ গো, আমার জান্নাতের সঙ্গী কে হবে, এই লোকটিকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও আমার পয়গম্বর, অমুক বাজারে চলে যাও, মিশরের অমুক বাজারে যে দেখবে একজন কসাইদার, গোশ বিক্রেতা, ওই লোকটির নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ হবে তোমার জান্নাতের সঙ্গী। আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ বাজারে তালাশ করতে লাগলেন, কসাইদার যে গোশ বিক্রয় করে এমন একজন ব্যক্তি, আব্দুল্লাহ নাম কে? লোকেরা দেখাই দিল বাজারের শেষ মাথায় একজন ব্যক্তি, নাম আব্দুল্লাহ, ওই লোকটি গোশ বিক্রয় করে। মুসা কালিমুল্লাহ ওই যুবকের আমল দেখার জন্য দূরে থেকে ফলো করতেছেন। আল্লাহর বান্দা গোশ বিক্রয় করতেছেন, ঠিক আছে, ওজনটা খুব সুন্দর ভাবে দিচ্ছেন, ওজনের মধ্যে যাতে একটু গোশ পরিমাণে বেশি যায়, কম যাতে না হয়। গোশ যখন বিক্রয় করা হয়ে গেল, নরম নরম কিছু গোশ এক সাইডে রেখে দিয়েছে। আল্লাহর বান্দা এবারে ওই নরম গোশগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মুসা কালিমুল্লাহ রাত যখন হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ বললেন, আমি একজন ভিন দেশি মুসাফির, আপনার সফর সঙ্গী, আপনার সাথে একটু যেতে চাই, আমাদের একটু থাকার ব্যবস্থা করা যাবে কি? লোকটি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি ভিন দেশি মুসাফির, আমার বাড়িতে মেহমান হবেন, আরশের মালিক মহান আল্লাহ আমার সংসারের মধ্যে বরকত দান করবে, অতএব আমি তো নিজেকে ধন্য মনে করি, মেহমান রোজিয়ে কদমি খুরাত পাঁচগোনা মেজবান আমি বুরাত। আমরা তো মেহমান আসলে ও মুসলমান মনে করি আমার সংসারে বেশ কিছু ক্ষতি হয়ে গেল। না না না, যার রিজিক তাকে আল্লাহ যেখানে বরাদ্দ করেছে, মেহমানের রুজি আমার বাড়িতে বরাদ্দ করেছে, বিদায় মেহমান এসেছে, মেহমানের রুজি মেহমান খায়, অপর দিক দিয়ে বরকত দিয়ে দেয় কে? জোরে কোন কে? লোকটি মুসা কালিমুল্লাহর বাড়িতে নিয়ে গেল। মুসা কালিমুল্লাহর নিয়ে যে বসার ব্যবস্থা করলো, এবারে নিজ হাতে আল্লাহর বান্দা রান্না বান্না করলো। রান্না যখন হয়ে গেল, দেখে ঘরের ভিতরে ঢুকে একজন বৃদ্ধা মহিলারে আল্লাহর বান্দা কোলে করে উঠায় নিয়ে আসলো। ওই বৃদ্ধা মহিলারে কোলে করে উঠাই নিয়ে এসে
আল্লাহর বান্দার চোখ মুখ ধোয়ে পরিষ্কার করে তার ওযু বানাই দিল। আল্লাহর বান্দা ওযু বানানোর পরে ওই নরম নরম গোশত দিয়ে খাবার মুখে নিজ হাতে আল্লাহর বান্দিরে বিদ্যা মহিলারে খাওয়াচ্ছে। খাওয়ানো যখন শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখে মুসা কালিমুল্লাহ মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ গো, ওগো আরশের মালিক, আমার ছেলে আমার জন্য যে খেদমত আঞ্জাম দিচ্ছে আল্লাহ, এর বদলা আমি দিতে পারবো না মাবুদ। আল্লাহ তোমার কাছে দোয়া করি এ যুগের পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানটারে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কিছু বুঝতে বাকি নাই। তারপর যুবকটারে ডেকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর বান্দা, বিদ্যা মহিলাকে কতদিন যাবত এইভাবে খেদমত আঞ্জাম দিচ্ছেন? যুবক বলতেছে, প্রায় 1 যুগ হয়ে গেছে, প্রায় 12 বছর পার হয়ে গেল। আমার মা নড়াচড়া করতে পারে না, আমার মার পেশাব পায়খানা আমি নিজে পরিষ্কার করি, আমার মার খানা পিনার ব্যবস্থা আমি এইভাবে আমার মারে 3 ওয়াক্ত আমি নিজে খাওয়াই দিই। ও মুসলমান, জান্নাত তালাশ করতে যাই পীরের দরবারে, আরে জান্নাত তো ঘরে রয়ে গেছে। জান্নাত তালাশ করার জন্য পীর সাহেবের দরবারে যাই, আল্লাহর কসম করু পীর সাহেব আমার জান্নাত দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন কুতিবা লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে একটু সুদৃষ্টি দিয়ে দয়া মায়ার নজরে একটু পিতামাতার চেহারার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে তার আমলনামায় কবুল হজের সব লিখে দেয় কে? জোরে বলুন কে? আল্লাহু আকবার। পিতামাতার চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা কবুল হজের সব লিখে দেয়। মেয়েটি বলল, আমার আব্বা আমি দেখেছি আজান শোনার সাথে সাথে আমার আব্বা সমস্ত কাজ কাম ছেড়ে দিত। আজানের সাথে সাথে আমার আব্বা ওযু করে নামাজে দাঁড়ায় যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা যেহেতু বৃদ্ধ হয়ে গেছিল, চোখে দেখতেন না, যার কারণে মসজিদে যেতে পারতেন না, ঘরেই নামাজ পড়তেন। তবে আমার আব্বার একটি আমল আমি সব থেকে বেশি ফলো করেছি, এশার নামাজ কালাম শেষ করে আমার আব্বা যখন ঘুম যাওয়ার জন্য বিছানায় যেতেন, আল্লাহর কালাম কোরআন শরীফটা হাতে নিয়ে আমার আব্বা যান কোরআন শরীফের উপরে হাত বোলাতেন আর বলতেন, মেরে मौला करीम इस आयत के अंदर जो कुछ फरमाया वो हक है, मैं उस पर ईमान लाता हूँ। अल्लाहु अकबर। আমার আল্লাহ এই আয়াতে যা বলেছে সত্য, এর প্রতি আমি ঈমান আনয়ন করলাম। এই বলে কোরআনটা বুকে জড়ায়ে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি চোখে দেখি না, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না মাবুদ, আল্লাহ তোর কোরআন পড়তে পারি না, তোমার কোরআনকে মহব্বত করি মাবুদ গো। আল্লাহ এই মহব্বতকে জরিয়া করে কিয়ামতের ময়দানে তুমি আমারে maaf করে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই কোরআনের মহব্বতের কারণে তৎকালীন উলামায়ে কেরাম মন্তব্য করেছেন। হাকিমুল উম্মত আশ-শাবানী থানভী বলেন, এই যে কোরআনকে ভালোবেসেছে, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগিচায় পরিণত করেছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।